অনেক ছেলে তোমরা মোবাইল থেকে আলাদা হতেই চাচ্ছ না কেন ভাইয়া? পৃথিবীতে কি এর চাইতে আর কোনো প্রযুক্তি পৃথিবীতে ছিল না? এটা কেমন ধরনের কথা হলো যে রাত দিন ফুল টাইম জীবনটা এই মোবাইলটার সাথে বাইদা ফেলা? এটা তোমারে কোথায় নিবে বাপ? কোথায় নিবে? সারা জীবন ডাক্তাররা বলছে বাচ্চা যদি দৌড়ঝাঁপ না দেয়, কিছুটা খেলাধুলা না করে, তাহলে বাচ্চা শরীর স্বাভাবিক থাকে না। কই তোমরা তো এখন খেলাধুলাও বন্ধ করে দিছ। আগে তো কোনায় কোনায় দেখতাম বাচ্চারা, ছেলেরা, নওজোয়ানরা কিছু খেলতো, ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো। আমরা তো ছোটবেলায় কত কিসিমের খেলা খেলছি আলহামদুলিল্লাহ। আলু ক্ষেতের আলু উঠাইছে, জুরজুরা মানে মাটি, আলু ক্ষেতের হাত ডুডু খেলে উড়ে এলাইছে। আমি তো মনে আছে ছোটবেলায় পুরা গ্রাম চুক্তি, ওই যে লুকাইতো একজন একজন বিভিন্ন জায়গায় খুঁজা বাইর করা, দৌড়ে দৌড়ে যে কে মানে আমরা কে কোথায় লুকাইছে তারে টোহাইয়া বাইর করা। তো অনেক দৌড়ঝাঁপ দিতাম, এক বেলা দৌড়ঝাঁপ দিত, ঘাম ঝরতো, এরপরে এসে বাচ্চা আবার পড়তো। এখন তো তোমরা সারাটা দিন এই একটা চোখ, মানুষের একটি জিনিস সারাক্ষণ এটার পিছনে, এই মোবাইলের পিছনে ব্যয় করা। ভাইয়া কোথায় নিয়ে যাবে চোখটা? তুমি ডাক্তারকে জিজ্ঞেস করো, বিবেককে জিজ্ঞেস করো বাপ। এত ফালতু মানুষের জীবন হয় না। ন্যূনতম যদি লক্ষ্য উদ্দেশ্য কারো না থাকে, সে মানুষ কোথায়? কি পাগল ছাগল না গরু ছাগল? সারাদিন ঘাস চাবানো। আল্লাহ তোমাদেরকে বিবেক দান করেন। আমাদের কথা আমরা বললাম ভাই, পাত্তা না দিলে কোনো সমস্যা নেই। তোমার ফতে তুমি, আমার ফতে আমি, কারো লেগে কেউ আটকায় না। এটা মনে রাখো বা। হাসলেও পৃথিবী, কাঁদলেও পৃথিবী শেষ হয়ে যায়। কারো জন্য পৃথিবী, কারো জন্য কেউ আটকায় না। সবাই কোনো না কোনো ভাবে দুনিয়া পার করে ফেলে। একভাবে না একভাবে শেষ হয়ে যাবেই, কিন্তু কবরে গেলে কষ্ট হবে, আখেরাতে কষ্ট হবে বাবা। দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তিরও শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাত আল্লাহর কসম শেষ হবে। সুখেরও শেষ নাই, দুঃখেরও শেষ নাই। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলছে এক সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে, এক সেকেন্ডের কোনো বিরতি মিলবে। কোরআনুল কারীম আল্লাহ বারবার বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। চিরস্থায়ী, খালিদিনা ফিহা। এই জন্য দোস্ত আমার, বাবা আমার, সবাই মিলে আত্মসমালোচনা, নিজের উপলব্ধি করা চাই। যাই হোক, তো আমি যে কথাটা শেষ করতেছিলাম যে লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি বৃদ্ধ বানাইতে বানাইতে এমন বুড়া বানাই, একটা পর্যায়ে আইসা তার আর বিগত জীবনের কোনো এলেম, কোনো জ্ঞান কিচ্ছু আর থাকে না, কিচ্ছু আর থাকে না। একটা পর্যায়ে আর সে কিছুই বলতে পারে না। বাইচা আছে ঠিক আছে, কিন্তু কোনো সদ্বোধ নাই, কিছুই নেই। এটাই জীবন। আমার আপন মা, মা আমার 70 বছরের উপরে বয়স হবে, মা আমার জীবিত আছে, আমি সেই মায়ের সন্তান। ক্লাস 4 পড়ুয়া আমার আম্মা, 4র্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5-এ উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা শাশিরে উনি ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইছে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে লাইছে। এই মা বিগত পুরাটা জীবন, মা আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরই মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন,
আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব তো মায়ে বুঝাইতো। এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝেন, কিছু বলি। নামাজ, মা নামাজ পড়েন? আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা। মা কি গো উঠতেন না? বাজি আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার তো এশরাকের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, উদ্দুর পর পর ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফানি কইতে গুলারে ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো। 1000 দানার তসবিহ ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। এখন মা কিছুই কইতা না, জিগাইলে কথা কয় কহ কিতা, মানে কিচ্ছু বোঝে না মা। সেই মা আমি যাকে দেখছি ভাব, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে। তো আমার বলার উদ্দেশ্য হলো মানুষ তো বয়সে আইসা মানুষের বুদ্ধিমত্তা আকল দিমাগ কমতে পারে, কিন্তু তোমরা যারা নওজোয়ান তোমাদের তো বাবা বোঝা উচিত যে এই মুহূর্তে তো তোমাদের সবকিছু সচল। তোমার হাত যেমন মজবুত, তোমার ব্রেনও তো মজবুত, তোমার বিবেকও তো মজবুত, তোমার পুরাটা শরীরটাও তো মজবুত। তোমরা যারা 17-18 বছরের ছেলে, তোমাদের তো এখন 100 মাইল দৌড়াইলেও কষ্ট হওয়ার কথা না। বা আমি ওই যে মৌলানা অনেকক্ষণ ওয়াজ করছে, আমার আয়সা বলছে, আমি মনে মনে বলতেছি সে যদি শুনতো। হ্যাঁ, আমি এক টানা সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, 11 বছর চাকরি করছি। ওই সময় আমি 2.5 ঘন্টা, বিশ্বাস করেন একবার আল্লাহর সাক্ষী রেখা বলি, 2.5 ঘন্টা পায়ে হাইটা মাহফিলে গেছি, ঘড়ি ধরা 4 ঘন্টা বয়ান করছি, না খাইয়া আবার 2.5 ঘন্টা হাইটা মাদ্রাসায় আইসা রাত্রে ঘুমাইছি। এই তো সেদিনের কথা। কি হয়েছে? কিচ্ছু মনে হয়েছে না, গায়ে 13 পাইছি না, কিচ্ছু মনে হয়েছে না। এটা 4 ঘন্টা আমি আগে, এখন আমি আস্তে আস্তে কথা বলি, এখন অনেক হালকা আওয়াজে কথা বলি। আমি আমার গলা 2 বার অপারেশন হয়েছে, 2 বার আমার গলা অপারেশন করা। তো কিন্তু আমি এক সময় আমার আগে যারা মাহফিল ওয়া বয়ান শুনছে, আরো 10 বছর আগে, 15 বছর আগে, 10 বছর আগে, এই এরা জানে আলহামদুলিল্লাহ কোনটাই চিল্লাইছে। তখন এত জোরে কথা বলতাম, কিচ্ছু মনে হইতো না। তাইলে প্রিয় ভাই আমার, একটা সময় মানুষের যৌবনের পূর্ণ টাইম। আমি এই জন্য অনুরোধ করছি, তোমরা ছেলেরা, বাবা, প্রিয় বন্ধু, প্রিয় সন্তান, তুমি তোমার ব্যাপারে ভাইব, নিজেকে নিয়ে ভাববে। তোমার বন্ধু তোমারে নিয়ে ভাববে না, সে তোমার সাথে তামসা করবে। তোমারে নিয়ে আলাদা, সে তোমারই নিয়ে ভাববে না, সে তো নিজেকে নিয়েই ভাবে না, তোমারে নিয়ে কি ভাববে? সে তো চেষ্টাই করবে তোমারে নাচ গান, অসৎ ছবি, এই তাফালিং, এই লাভ ফাল দিয়ে। এখন আমি এক সিএনজি পাম্পে গ্যাস নিবার জন্য দাঁড়াইছে আমার গাড়ি, 5-6টা ছেলে আসছে মোটরসাইকেল নিয়ে, মনে তেল নিব। বিশ্বাস করেন, এখানে না, আমাদের কুমিল্লা পোদ্দার বাজারের কাছে। আজীব লাগলো আমার কাছে, তাকাইয়ে রইলাম ফোলাফান্ডি, মানে আইসা পড়ছে ফিলিং স্টেশনে, তেল লইব তো তোরা দাঁড়াইবি না। এটার হরন, এটারে মানে এত বিকট আওয়াজ, এটার ধরে রাখছে, হরন বাজাইতে আছে। এটা আচ্ছা পাগল, মানে তার যদি ছিঁড়ে যায়, এগুলা নাকি কি খুললে ফেলে, কি কইলো আমারে একজনে বুঝাইলো, মানে হরনটা এত বিকট কেন, বললো যে কি যেন এটার ভিতরে থেকে খুললে ফেললে এটার আওয়াজটা আরো বাইরে যায় আর কি। এইটা, এই যে মাতাল, তুই এটা করলিটা কি বাবা? এটার কি অর্থ আছে যে তুই এত জোরে এখানে হরন দিবার কি আছে? তুই তো দাঁড়াইছো, তুই তেল নিবা, তো তুমি এটার হরন, মানে এটা হের কাছে ভালো লাগতেছে, হাসের একটা থাপ্পর মারের, ঠ্যাং দিয়ে দেখলাম লাথি মারের,
বিশ্বাস করে, মানে আমার কাছে মনে হচ্ছে এটা চিড়িয়াখানার জানোয়ার, চিড়িয়াখানার জানোয়ার ছাড়া আর কিচ্ছু নাই। কি রে বেটা, তোরা মানুষের বাচ্চা হইলে এমন করস না? এইতে হেতরে লাতিদের থাপ্পড় মারের, কে হাসের, কেউ কি দেখে কিনা, আর কোন মানুষ আছে কিনা ডানে বামে, এতটুকু আকল দে মাত্র। বাপ আমার, এটা জীবন না বাপ, এটা জিন্দেগি না, এভাবে জীবন চলে না, এটাকে সুস্থ মানুষ বলে না, এটা জীবন না। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা, আমাদের মা আছে, বাবা আছে, বংশ আছে, আমাদের ধর্ম আছে, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে, আমাদের জীবন ফালতু না, আমাদেরকে আল্লাহ অনর্থক বানায় নাই। বাপ সারা দিনে কোনো কাজ নাই, আল্লাহ নাই, রসুল নাই, নামাজ নাই, সেজদা নাই, খোদার কসম এটা মানুষের জিন্দেগি হইতে পারে না। এটা কুকুর বিড়ালের জীবন হইতে পারে, জন্তু জানোয়ারের জীবন হইতে পারে, ইনসানের জিন্দেগি, মানুষের জিন্দেগি আল্লাহ থেকে বিচ্ছিন্ন, আখিরাত থেকে বিচ্ছিন্ন যেই জীবন, এটা মানুষের জীবন নয়, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন, জানোয়ারের জীবন। মনে রেখো, উড়াই দিও তুমি, কোনো সমস্যা নাই, আমি বলে গেলাম, তুমি মনে করো হাসি দিয়া উড়াই দিলে অসুবিধা নাই, সবাই বদলায় যাবে, আমরা এই আশাই বলি না, বদলাবে তো আল্লাহর ফায়সালায়, আমরা বলে থাকি। আমরা তো জানি, এটা বিশ্বাস করি, আমার কোনো যোগ্যতা না, ফায়সালা তো আসমানে, কে ফিরবে, কে বদলাবে, কার জিন্দেগি সুন্দর হবে, এটা তো আল্লাহর সিদ্ধান্ত। এই জীবন, মানুষের জীবন যেটা, এটা সেজদাওয়ালা জীবন, বন্দিগিওয়ালা জীবন, আখিরাতওয়ালা জীবন। প্রিয় ভাই, কোরআন শরীফের আয়াত শুনেন, আপনারা বাবারাও শুনেন, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে বেঈমান নাফরমান, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। সরাসরি কোরআন, কালবুন অর্থ কুকুর, কুকুর, কুত্তা। জিজ্ঞেস করেন কোন আলেমকে, কোন মাদ্রাসা ছাত্রের জিজ্ঞেস হে কই এটা জানে, কালবুন অর্থ কুত্তা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন নাফরমান, বেঈমান, সেজদাবিহীন, আমার গোলামি, আমার বন্দিগি যার মধ্যে নাই, ওই কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো বেটা, ওই মানুষের বাচ্চা। আল্লাহ কোরআনে বলছে ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলছে কুকুরের স্বভাব কি, আল্লাহ নিজে বলছে পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও জিহ্বা লম্বা করে। হ্যাঁ, নারী দেখলো অস্থির, না দেখলো অস্থির। এই দেখেন যে সমস্ত যুবক দিন রাত নারীর ছবি দেখে, এদের তৃপ্তি নাই। তৃপ্তি হইলে তো এতে একটা বন্ধ রাখতো, যে যাক আমি দেখতে শান্তি লাগছে, একটু তৃপ্তি হইছে, ঘুমাইয়া তৃপ্তি হইছে, ওরা আর ঘুম যাওয়ানোর দরকার নাই, আবার রাত হইলে আবার ঘুমামু। তাহলে এটা তো একটা বোঝা গেল যে তৃপ্তি হইছে, তার ঘুমাইয়া মোটামুটি পোষাইছে, এখন সে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করবে, বুঝাই গেল। তো তৃপ্তি হইলে তো থামতো, সে তো থামে না, সে তো সারাক্ষণ পর সারা দিন রাত নারী ছবি দেখতেছে, উলঙ্গ দৃশ্যই দেখতেছে। বুঝা গেল সে দেখেও অতৃপ্ত, না দেখলেও অতৃপ্ত। এই জন্য তার স্বভাব, তার স্বভাব কুকুরের স্বভাব। মনে রাখিস বাবা, জানোয়ারের আখলাক এটা। হারামখোর দেখবেন, নাফরমান যেগুলো অবৈধ ইনকাম করে, ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, কামাই করে, এরপরও তার তৃপ্তি নাই। দেখেন বেচে, মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে তার দোয়ানে, আপনি জিঙ্গাবেন যাইয়া কবেন কি অবস্থা ভাই, বেচা কিনা না, দূর 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 দূর, আগের এই ব্যবসা ওনার নাই, কি এর বেচা কিনা বইয়াতা ওনারই কতক্ষণ, অথচ মাল বেচতে, দোকান চলতেছে তার, কয় না আগের ব্যবসা নাই। কিরে ডাকাত, আগের ব্যবসা নাই বলতে কি তা, কোন বছরের ব্যবসা নাই? আরো 300 বছর আগের ব্যবসা নাই নাকি?
তো তুমি সেই সময় আইতা, তুমি অন আইলা কেন পৃথিবীতে? যে বছর ব্যবসা ছিল সেই বছর তুমি জন্ম নিতা। কথা বলেন না? তো কোন আগের ব্যবসা নাই কি? কোন সময়েরটা কি? নূহ আলাইহিস সালামের জামানার ব্যবসা নাই নাকি? তাই এটা কোনো কথা হইল? প্রত্যেকের রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ। এই জন্য আমি বললাম ওই যে স্বভাব, এটা স্বভাবই এটা যে পাইলেও জিহ্বা লম্বা করে, না পাইলেও কি করে? এই আল্লাহ কোরআনে বলছেন নাফরমান কুকুরের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনেকের আছে লজ্জা শরমই নাই। এর কথা হলো আমার যেহেতু শরমে নাই, আমারে কি গরু কয় না, ছাগল কয় না, প্লাস্টিক কয় না, হাফ প্যান্ট কয় না, ফুল প্যান্ট কয়, দূর বেটা, আমি তো এমনিই বেশরম, আমার কইলেই কি বেটা। বুঝছেন? কোন বেটা যে পেশাব করতে বইয়া নিজে লুঙ্গি দিয়া আলগি দিয়া নিজে মুখ ডাইকা লাইছে। আরেকজনে বলছে যে কিরে তুই যে কাপড় আলগি দিয়া পেশাব কর, না আমি তো দেখি না কেউ। তুমি না কেউরে দেখো না, অপদার্থ, কিন্তু সবাই তো তোমারে দেখে না। এর কথা হইলে আমি তো দেখি না, আমি তো দেখি না। বলো এই বল, এই বিষয়টা হলো এই। আমার যেহেতু কোনো লজ্জাই নাই, এবার মানুষ আমার কি মনে করে আমার কি আসে না, কি আসে না। আহ আয় হায়। এই জন্য প্রিয় বাপ, চলেন আমরা নওজোয়ান সাথী, তোমরাও বলি, আবারও বলছি তোমাদেরকে এই কথাটাই বললাম, নিজের উপরে কদর করো বাবা। নিজের চরিত্র বড় সম্পদ। ছোটবেলায় আমরাও স্কুলে পড়ছি বাপ, প্রাইমারি স্কুলে আমরাও দাখিল পাশ করছি। ছোটবেলায় শিক্ষকদের মুখেই শুনছি। ছোট্টবেলায় আমার মনে আছে, আমি স্কুল জীবনেই প্রাইমারি জীবনেই শুনছি, ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং লস্ট। যার চরিত্র নষ্ট, সব নষ্ট। আর মানি লস্ট, সামথিং লস্ট, না নাথিং লস্ট। টাকা যদি ক্ষয় হয়, নষ্ট হয়, কিছুই যায়, নাথিং। হেলথ ইজ লস্ট, সামথিং লস্ট। শরীর যদি কিছু নষ্ট হয়, ক্ষয় হয়, তো কিছুটা ক্ষতি। কিন্তু আখলাক চরিত্র যার নষ্ট, তার সব নষ্ট। চরিত্রহীন একেবারেই নিকৃষ্ট, একেবারেই নিকৃষ্ট। এই জন্য আমরা যদি ফিকির করি বাবা, নিজের পক্ষে নিজের ভালো, নিজের কল্যাণ সম্ভব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করে নেন। চলেন আর অল্প একটু সময়, এবার আমি যে আয়াতটা পড়ছি এটার উপরে একটু কথা বলি। 15 নম্বর পারা, 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। এই আয়াতটা হলো মেরাজকে কেন্দ্র করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ, বৈশিষ্ট্যমণ্ডিত একটা ঘটনা। নবীজির জীবনের একটা আজিমুশান সম্মান নবীর, সেটা হলো মেরাজ। মেরাজুর রাসূল, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের সময়ে জমিন থেকে 7 আসমানের ঊর্ধ্বে, কোটি কোটি গুণ ঊর্ধ্বে আল্লাহ তাআলা তার মহান আরশে আজিমের মধ্যে মেহমান করে নিয়েছিলেন। সেখানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলছেন, হাদিয়া দিছেন। সচক্ষে নবী আল্লাহকে সচক্ষে দেখছেন, আবার দুনিয়ার জমিনে ফেরত আসছেন। এই ঘটনাটাকেই বলা হয় কি? মেরাজ। মানে আমি সংক্ষেপে বললাম আর এটাকে কি বলে? মেরাজ বলে। এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আশ্চর্যতম, অবাক করা, বিস্ময়কর ঘটনা। এই ঘটনাটা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই ঘটনার প্রথম অংশ তুলে ধরছেন। এই ঘটনাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই ভাবে হয়েছে। একটা হলো জমিন থেকে জমিন, আরেকটা হলো জমিন থেকে আসমান উঠতে। প্রথম জিব্রাইল আইসা বোরাক, একটি জান্নাতি বাহন, ওইটার মধ্যে চড়াইয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার জমিন থেকে, কাবা ঘরের কাছ থেকে মসজিদে আকসা
যেটা বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস, এই যেটাকে জেরুজালেম, ইসরায়েলরা ওই ইহুদি কুত্তারা যে জায়গাটা দখল করে রাখছে, মুসলমানদের প্রথম কিবলা মসজিদ আকসা, অত্যন্ত বরকতময় জমিন। এই বরকতময় ভূমি মসজিদ, ওইখান পর্যন্ত প্রথম জিব্রাইল নবীজিকে নিয়ে গেছে। তাহলে মক্কার জমিন থেকে ওই বাইতুল মুকাদ্দাসের জমিন মসজিদে আকসা, মানে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কাবাঘর সবাই যাওয়ার তৌফিক না হলেও দেখছি। তো এই কাবাঘর যে ছবিতে দেখছি, কালো গিলাফের যে কাবাঘর, এই কাবাঘরের চারদিকে গোলাকার, চারিদিকে মিলাইয়া মসজিদ আছে। এই মসজিদটারই বলে মসজিদে হারাম, অর্থ সম্মানিত মসজিদ। এটা এই মসজিদে হারাম মানে কাবাঘরের এই সীমানা থেকে ওই মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল নিয়ে গেছেন। তাহলে জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, কই থেকে কই? মসজিদ থেকে মসজিদ, অথবা জমিন থেকে কি জমিন। এটা হলো এই ভ্রমণের প্রথম অংশ, মেরাজের। আর ওইখান থেকে মসজিদে আকসা থেকে দুইটা বর্ণনা, একটা হলো বোরাক উপরে উঠছে, আরেকটা হলো আসমান থেকে সিঁড়ি নামাইছে আল্লাহ কুদরতি ভাবে। ওই সিঁড়ির উপর দিয়া বোরাক সিঁড়ি বাইয়া আসমানে উঠছে। তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে জিব্রাইলের মাধ্যমে আসমানে নিয়ে গেছেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পার করছেন। প্রত্যেক আসমানে অগণিত ফেরেশতাদের সাথে দেখা হয়েছে। বিভিন্ন নবী রাসূলদের সাথেও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ হয়েছে। 7 আসমান পার করে এরপরে আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার ওইদিকে আলাদা আরেকটি বাহন পাঠাইয়া এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরশ আজিমের মেহমান বানাইছেন। যেখানে নিয়ে গেছেন সর্বশেষ, সেখানে ইতিপূর্ব কেউ আর যায় নাই, আগামীর কিয়ামত পর্যন্ত আর কেউ যাবে না। তিনি একজনই ওই মর্যাদা পেয়েছেন, আল্লাহ তাআলা তাকে নিয়েছেন। তিনি একজনই, তিনি আমাদের রাসূল মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদায়, আল্লাহর সৃষ্টির সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা নবীজিকে তুলেছেন। আরশে আজিমের উপরে নিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাইছেন যে বন্ধু, এবার শুধু আপনি সিরিয়ালটা বোঝেন, যে দেখেন এখন উপরে, আপনার উপরে আসি শুধু আমি আল্লাহ, এরপরে আপনি, এরপরে আমার গোটা সৃষ্টি আপনার কদমের নিচে, আরশে আজিমটাও আপনার কদমের নিচে। তাইলে এখন এবার স্তর বুঝতে কোন, প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা সৃষ্টি। এই মর্যাদার হিসাব। সর্বোচ্চ প্রথম মর্যাদাবান মহান আল্লাহ, আল্লাহর পরে রাসূলুল্লাহ, এরপরে বাকি, এরপরে বাকি। এই জায়গায় নিয়ে গেছে। কেন নিয়ে গেছে সেটা আমি বলতেছি। আগে ঘটনার যেই প্রথম অংশ, অর্থাৎ জমিন থেকে জমিন, মসজিদ থেকে মসজিদ, এই কথাটা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাযী আসরা, পবিত্রময় সত্তা সেই মহান আল্লাহ, বড় বেশি পবিত্রতম, যিনি তার বান্দা প্রিয় রাসূলকে নিয়ে গেছেন রাত্রিবেলা। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। কোন মসজিদ? মসজিদে আকসা। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু, যেই মসজিদ, মসজিদে আকসা যার চতুর্দিকে আমি আল্লাহ রেখেছি অগণিত বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এক কথায় আল্লাহ উত্তর দিছে যে যদি বলো বান্দা আপনি আপনার রাসূলকে কেন মেরাজ করাইলেন, কেন করাইলেন আপনি, তো আল্লাহ তাআলা নিজেই উত্তর দিছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ তাআলার অসংখ্য অগণিত কুদরতের কোটি কোটি নিদর্শন জমিনে আসমানে
আরশ পর্যন্ত আমার সমস্ত কুদরতের নিদর্শন বন্ধুকে সচক্ষে দেখাবার জন্য আমি নিয়ে গেছি। বন্ধুকে আমি অগণিত নিদর্শন দেখাইছি। আবার ওই মসজিদের কাছেও, মসজিদে আকসা, সেখানেও আমার কুদরতের অগণিত নিদর্শন আছে। মানে পুরো সফরটাতেই আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে অগণিত নিদর্শন দেখিয়েছি, এই জন্য নিয়ে গেছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ঘটনা শুনে এই দেখেন আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের মেরাজের ঘটনা শুইনা তোমরা কে কি মন্তব্য করছো, কে কি গ্রহণ করছো, কে কদ্দুর গ্রহণ করেছো, কে বর্জন করেছো, কে টিটকারি করছো, আমি সবটা আমি আল্লাহ শুনেছি, শুনতেছি, এবং আমি আল্লাহ সচক্ষে দেখি। আমি সামিউ, আমি শুনি, আমি বসির, আমি দেখি। এত বড় বন্ধুকে পেয়ে, এত বড় বন্ধুর মর্যাদা শুনে তোমরা ইমানদাররাই বা কি করলা, নাফরমানরাই বা কি করলা? আমি এটা শুনতেছি, আমি এটা দেখতেছি। অতএব প্রিয় বন্ধু, এবার শুনেন, পুরা লম্বা কাহিনী বলা আমার পক্ষে সম্ভব না, এত রাত। আপনাদের ইমাম সাহেবরা নিজ নিজ মসজিদের মধ্যে এটা বলে, মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়। আমি ঘটনা পুরা শুনাইতে চাচ্ছি না, আমি শুধু 2-3টা ছোট্ট ছোট্ট কথা মেরাজের ঘটনার থেকে বলতে চাই। এক নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই মেরাজে কখন নিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, দাওয়াতের জন্য মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছাইতে গিয়ে জুলুম, নির্যাতন, বেইজ্জতি, অপমান, এর চূড়ান্ত অপমানের শিকার হইছেন, জুলুমের শিকার হইছেন, এরপরে আল্লাহ তাআলা নবীকে তার সর্বোচ্চ মেহমান বানিয়ে মেরাজে নিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন। প্রতিদিন মক্কার কাফের কুরাইশরা দিবানিশি বিরোধিতা করছে, জুলুম করছে, নির্যাতন করছে, শারীরিক, মানসিক, সর্বদিকে নবীর শরীরেও আঘাত করছে, মানসিকভাবে গালি গালাজ, মন্দ সন্দ বলতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাইতেন, কখনো বলতো পাগল, গণক, জাদুকর, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিনের জন্য কারো বিরোধিতায়, কারো জুলুমে, নির্যাতনে, শত্রুতায় আল্লাহর নবী তার কালেমার দাওয়াত বন্ধ করে নাই। 10 বছর পরে নবীজির বয়স হইছে 50, মানে 40 বছর বয়সে শুরু হয়েছে। তাহলে আরো 10 বছর যদি মানুষকে আল্লাহর দিকে ডাকে, তো কয় বছর হইল? 50। আর নবুয়তের বছর কত? 10। নবুয়তের সময় পার হইল কত? দাওয়াতের টাইম গেল কয় বছর? 10 বছর। এই 10 বছর পরে নবীজির বয়স যখন 50, তখন নবীজির 2 জন ঘনিষ্ঠ মানুষ ইন্তেকাল করছে। একজন চাচা আবু তালেব, আরেকজন নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব কাছাকাছি, 1 সপ্তাহের ব্যবধান, 5 থেকে 7 দিনের ব্যবধানে চাচাও মারা গেছেন, স্ত্রীও মারা গেছে, ইন্তেকাল করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কার কাফেররা এই ঘটনার পরে, ওনাদের 2 জনের ইন্তেকালের পরে এবার জুলুমের মাত্রা আরো বাড়ায় দিয়েছে। আমি খুব দ্রুত বলতেছি সংক্ষেপে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই মক্কা ছেড়ে, মক্কা থেকে পার্শ্ববর্তী তায়েফ, এই 10তম বছরের পরে 11তম বছরে নবীজি তায়েফ গেছে। তায়েফে কালেমার দাওয়াত দিছেন দীর্ঘ 1.5 মাস পর্যন্ত, কিন্তু একটি লোক তায়েফের কালেমা গ্রহণ করেন, নবীজির কথাটাকে গ্রহণ করেন, বরঞ্চ সবাই দূর দূর করে তাড়ায় দিছে। এমনকি এই তায়েফের সর্দাররা তাদের ছেলেদেরকে, কিশোর ছেলেদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, নাউজুবিল্লাহ, যত মারো পাথর মেরে তারে বের করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফের বাচ্চারা অজরে পাথর মারছে, সারা দেহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরছে। নবীজির সাথে যেই সাহাবী ছিলেন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, তিনি বলেন, আল্লাহর কসম, সেদিন তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা পা মোবারকের সাথে এইভাবে লাইগা গেছে,
আমি জায়েদ কোনোভাবেই জুতা মোবারক খুলতে পারতেছিলাম, এত রক্ত ঝরছে নবীজি। রাত্রিবেলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুরের বাগানে তায়েফ থেকে ফিরে এই রক্ত মাখা শরীর নিয়ে আশ্রয় নিছে। রাত গভীরে আল্লাহর নবী, আমরা কিতাবে পড়ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় খুব কাঁদছেন রাত্রে। ওই রাত্রে ভীষণ কাঁদছেন নবীজি, আল্লাহর কাছে কাইন্দা দোয়া করছে। মাওলা, লম্বা একটা দোয়া আছে হাদিসে, আমরা পড়ছি এটা। এই দোয়ার মধ্যে নবী অনেকগুলো আবেগে বলছে আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমারে কেমন উম্মত দিলেন, আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম, তারা বিনিময়ে আমাকে এভাবে পাথর মারল। আপনি আমারে কেমন শত্রুর কাছে দিলেন, আপনি আমারে কেমন অপরিচিত মানুষের কাছে দিলেন, যারা তাদের নবীকে এক বিন্দু কদর করল, এভাবে পাথর মারল। এইভাবে অনেক মনের আবেগে আল্লাহর কাছে অনেক কথা বলে। দেখেন একটা কথা, মেরাজের এই ঘটনার থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই প্রেক্ষাপট থেকে আমরা এটা বুঝলাম যে আল্লাহর জন্য, দ্বীনের জন্য, মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য, এমনকি নিজের স্ত্রী, সন্তান, পরিবারকেও আখিরাত নামাজ আল্লাহর দিকে ফিরাইবার জন্য জীবনের যত লজ্জাই পাইতে হয়, যত কষ্টই করতে হয়, খোদার কসম একজন মুমিন যদি সেটা করে, আল্লাহর কসম সে লজ্জিত হবে না। একদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে বাদশাহী দান করবে। আজকে আপনারা অনেক বাবারা আছেন, আপনারা 2 বার 10 বার বলে আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিছেন, আপনাদের মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, স্ত্রীদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। মুসলমানের বাপ বাইচা আছে, 16 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, অথচ তার বাপ জীবিত, তার মা জীবিত। এই বাবার গায়ে সহে কেমনে? এই বাবা ভাত খায় কেমনে? কোনদিন ফজরের নামাজ ছেলেটা পড়ে না, কোনদিন পড়ে না। 365 দিনের এক বছরে আহারে মা কেমনে ঘুমায়, বাবা কেমনে ঘুমায়, কেমনে রাত এদের ভোর হয়, কেমনে ভোর হয়। কোন বাবা যদি সন্তানের প্রতি এতটুকু মায়া থাকতো যে আমার ছেলেটা তো আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে, আমি কেন তাকে ফেরাবো না? আমার জীবনের আর কি অর্থ আছে? আরে আমি কার জন্য খাট বানাই, কার জন্য ঘর করি, কার জন্য বাজার করি? এই দুশ্মনের জন্য বাজার করে লাভ কি? এই দুশ্মন তো আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ইসলামের দুশ্মন, মানবতার দুশ্মন। এটা বেনামাজি আল্লাহর দুশ্মন, বেনামাজি রাসূলের দুশ্মন, বেনামাজি কোরআনের দুশ্মন, বেনামাজি ইসলামের দুশ্মন। এটা জমিনের সবচেয়ে নিকৃষ্ট, যেই কপালে সেজদা নাই, হয়তো মানুষের কোনো কাতারে করে না, কোনোভাবেই হয় মানুষও না, জানোয়ারও না। জানেন, বেনামাজি মানুষও না, জানোয়ারও না, এতে মানুষও না, ছাগলও না, গরুও না, কুকুরও না, বিড়ালও না। বলতে হেতে কিতা, হেতে হেতে কইতে পারবো, হেতে কিতা আমি কিতে কোন, আমি কোনটার লগে মিলাই পারি না, এটা আমার ব্যর্থতা, আমি পারি না। কেন বললাম? মানুষ তো বলে তাকে যাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছে। কি আল্লাহ বলে নাই এ কথা? তাইলে যার দ্বারা ইবাদত হচ্ছে না সে তো মানুষ না। আবার জানোয়ার বলবেন কেমনে? তারে আমনে যদি কুকুরও কন, কুত্তাও তো প্রতিবাদ করবে আল্লাহর কাছে, আল্লাহ আমনে আমারে তো সেজদা দিতে কন নাই। আল্লাহ কি কুকুরকে সেজদা দিতে বলছে? তা আল্লাহকে সে বলবে, কুত্তা বলবে, আল্লাহ আরে কুত্তার মতো কইলো কেন আমারে, আমার লগে তুলনা দিল কেন? বেনামাজি রে, আমারে তো আমনে সেজদা দিতে বলেন নাই, ওরে বলছেন তো আমার লগে মিলল কই? ওরে বলার পরে সে দেয় না, আমারও তো বলেন নাই, আমি সেজদা দিব কেন? আর আমার না দেওয়াটা দোষ না, আমারও তো আমনে আদেশ করেন নাই। কিন্তু এই জানোয়াররে তো সেজদা দিতে বলছিলেন আল্লাহ, এই জানোয়ার দেয় না কেন? এই জন্য মনে রাখো, বাপ আর বেডি সাউন্ড আর মোবাইল দেখো আর বন্ধুদের আড্ডা মারো, আহা শয়তান তোমাগরে কাম ধরায় দিছে, শুধু চুল ফিরাইবা,
মাসে মাসে চুলের ডিজাইন বদলাবা, প্যান্টের ডিজাইন বদলাবা। এই শরীর, এই স্বাস্থ্য, যৌবন, পাউডার এবং একটু সাজগোজ, ডিজাইন, ফ্যাশন, এতটুকুর পিছনে এমন সুন্দর সময় হায়াত শেষ করে দিলা। কিসের পিছনে শেষ করলা বাবা? কিসের পিছনে? প্রিয় ভাই বলো, কেউ কারো দিকে বললো না, তুমি হেতেরে কইও না। একজন আরেকজনকে বললা পারতা না, হাসি দিয়ে আমার কথা উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না বাপ। একদিন দেখবা, একদিন মনে রাখো এমন হবে তোমারে কেউ ডাকবে না, কেউ ডাকবে না। আজ তো কেউ বলে কম বেশ, আজ তো কিছু ওয়াজ মাহফিল হয় পৃথিবীর অগণিত দেশে, পৃথিবীর অধিকাংশ দেশেই এমন বাংলাদেশের এই সুন্দর ওয়াজ মাহফিলের এই নিজাম পৃথিবীর বহু দেশে, কোন দেশে, অধিকাংশ দেশেই নাই। আমাদের তো বলার একটা কি আছে, নিজাম, সিস্টেম আছে, চলমান একটা রেওয়াজ আছে যে আমাদের দেশে এরকম সারাদিন গায়ে খাইটা মেহনত কইরাও মানুষ আবার মাগরিবের পরে রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ শুনে, এর দুটো আছে এখনো। একদিন দেখবেন এটাও নাই, একদিন এটাও নাই। দুশ্মন প্রতিদিন ষড়যন্ত্র করছে কিভাবে মুসলমানের প্রজন্মকে, আলেম, ওলামা, ইসলাম, একটা এরকম অনেক ছেলে আছে জীবনে কোনোদিন কোরআন শরীফটা হাতেও ধরে নেয়, সে কইতেও পারত না কোনোদিন এই কোরআন একটা পৃষ্ঠার মধ্যে। কিন্তু সেই ছেলেটা দেখেন কত ঘন্টা দেখেন গিয়ে মোবাইল চালাইছে, 60 বছর বয়স, 40 বছর বয়স, জীবনে কোনোদিন একটা কোরআনের পৃষ্ঠা, একটা লাইন সাইয়া সাইয়াও শুদ্ধ পড়তে পারে না। আহারে দুর্ভাগ্য রে! আমার খুব আশ্চর্য মনে হয়, কাঁদি যে হায় রে মুসলমান, এত বোকা কেমনে হইলা রে বাপ, কেমনে হইলা? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও মন চাইল না, ছুঁয়ে দেখতেও মন চাইল না। এটা কি তাবিজের কিতাব? কথা বলেন না, কোরআন শরীফ তাবিজের কিতাব। তাবিজ তো হয় দোহানের মধ্যে, হুজুরদের কাছে আইয়ে তাবিজ, হুজুর এটা তাবিজ লিখে দেন দোকানে ঝুলাইলে যাতে বিপদ আপদ থেকে বাঁচে, বেচা কিনা ভালো হয়, তাবিজ দিত। কাস্টমার বেচার মানে কামাইর হাবড়া, আমি তাবিজ দিমু হাবড়া দোয়ানে বেচা কিনা ভালো হইবে, এরপরে এই কামাই রোজগারি দিয়ে হাবড়ার বেড়ি বাজারে বাজারে ঘুরবে, হাবড়ার ফুতে মোবাইলে টাকা ঢুকাইয়া উলঙ্গ ছবি দেখবে, আর ওনার ঘরে রঙ্গির টেলিভিশনে নর্তকী নাচবে, আর আমি তাবিজ। এই তো বিবেক, এই তো ইনসাফ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।